শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। অপোজিট ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি। সকালবেলা আজকে শুরু করলাম, এখন বাজে 6:40। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি শনিবারটা তোমরা জানো যে আমি সব সময় A to Z সব কিছু ডিপ্লেন করে থাকি, সাথে কাচাকুচি যত কাজ থাকে আমি শনিবার করি, কারণ শনিবার রান্নার ঝামেলাটা কম থাকে। আর বাস্তু হিসেবে আমি ভীষণ বাস্তু মানি, তাই বাস্তু হিসেবে আমি সব কাজ শনিবার দিনকেই করি। তো এখন ঘুম থেকে উঠে প্রথমে ঝুলটা ঝাড়ু দিয়ে নিলাম। ঝুল ঝাড়ু দিয়ে নিয়ে এবার তো বুঝতেই পারছো, ঝুল ঝাড়ু দেওয়ার পর ঝুলগুলো পড়ে নিচে, সেগুলো যদিও বা খুব একটা আমার ঝুল হয় না, যেহেতু প্রতি শনিবার করে আমি ঝুল ঝাড়ু দিই, তো সেই জন্য আমি সেগুলো এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। নেবার পর আমি আমার গপু সোনাকে পুজো দিয়ে নেব, কারণ আমি 7টার সময় গপুকে ঘুম থেকে তুলি। ও ছোটো তো একটু ঘুমা, তো আমি বেশি সকালবেলা আবার তুলি না, সেও তো আমার সন্তান, তাকেও তো একটু ঘুমাতে দিতে হবে। তো 7টা 7:30টার মধ্যে, বেশিরভাগ 7টাতেই আমি তুলে দিই। তো আমার এখন সময় হয়ে এসছে, আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিয়ে আমার গপু সোনাকে তুলে নেব। তার আগে বলে নিই, অপোজিট ফ্যামিলিতে যারা আজকে নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে। আমার প্রত্যেকটা নতুন আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো গপুকে পুজো টুজো দিয়ে নিয়েছি, নেবার পর আমি বসে গেছি। এখানে অনেক জামা কাপড় কাচা হয়েছিল, তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্ট, আমার জামা প্যান্ট, আমার মেয়ের জামা প্যান্ট, সব কিছু। তো সেগুলো তোমাদের তো বলেইছিলাম যে আমি এগুলো সব শুকাতে দিই ব্যালকনিতে, রাত্রেবেলা তুলে নিই, রাত্রে না সন্ধেবেলা তুলে নিয়ে আমি রেখে দিই বিছানার ওপর। যেহেতু এই ঘরটা ইউজ হয় না, পড়েই থাকে, শুধু গপুর ঘর হয়ে গেছে এখন এটা, আর লোকজন এলে হয়তো থাকে, তো সেই জন্য এই ঘরে বসেই আমি বেশিরভাগ কাজগুলো করি, জামা কাপড় রাখি। তো আমি সকালবেলা 6:30টায় উঠেছি, 6:30 থেকে ওঠা থেকে এই কাজগুলো এভাবেই করে নিচ্ছি, আর বেশ ভালো লাগে এই কাজগুলো করতে। আমার মাত্র কয়েক ঘন্টা সময় লাগে, 1 ঘন্টার মধ্যেই কিন্তু আমি সব কিছু কাজগুলো নিট অ্যান্ড ক্লিন করে নিই। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন, ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। কিছু হাসি, কিছু আশা। এখন চলে এসেছি বাসনগুলো মাজতে। দেখে তোমরা ভাবছো না যে এত বাসন, তার উপর থালা টালা সব কিছু। কাল রাত্রে না আসলে ভীষণ শরীর খারাপ ছিল, আমি কিন্তু রাত্রে এঁঠো বাসন যত রাত্রিরই হোক, রাত্রির 1টা 2টো যতই বাজুক, আমি এঁঠো বাসন রাখা একদমই পছন্দ করি না। বলে এতে মা লক্ষ্মী অন্নপূর্ণা সব রুষ্ট হন, তো এঁঠো বাসন বাস্তু হিসেবে কিন্তু একদমই রাখা ভালো না। তো আমি সেগুলো একদমই খুব মেনটেন করি, এগুলো একদম মানি। কিন্তু বিশ্বাস করো, কাল শরীর কেন কোনো কিছুই আমার সাথ দেয়নি, এত শরীর খারাপ লাগছিল যে মনটাও ভীষণ ভেঙে গেছিলো। সকাল থেকে আমার একটু একটু করে শরীরটা খারাপ লাগছিল, বিকেল থেকে তো আমি আর বিছানা ছেড়ে উঠতেই পারছিলাম না, এমন অবস্থায় তোমাদের দাদাভাই আমাকে এত বকাবকি করলো যে এক্ষুনি গিয়ে ইমিডিয়েট শুয়ে পড়ো তুমি, এত ঘামছো, মানে এসি চালিয়ে দিয়েছে তাতেও আমি ঘামছিলাম, এরকম এত শরীর খারাপ করছিল। নুন চিনির জল করে একটু খেতে একটু মনে হয় ঠিক হয়েছিলাম, তো তাও উঠছিলাম রাতে 1:30টার সময় বাসনটা মাজতে। তোমাদের দাদাভাইয়ের এক ধমকে আমি বসে পড়েছি যে আর করব না, মানে বাসনটা মাজবো। তাই সকালবেলা উঠেই সেই কাজটা সেরে নিলাম। নেবার পর জামা কাপড়গুলো যেগুলো পাট করলাম, সেগুলো যেখানকার জিনিস সেখানেই আমি গুছিয়ে আবার রেখে দিলাম। এই যে পরিষ্কারগুলো করি না আমি শনিবার করে, সব কিছু গোছ গাছ পরিষ্কার সব শনিবার কাচাকুচি, এগুলো না 1 ঘন্টা, মাত্র 1 ঘন্টা আমাকে যদি সময় দেওয়া হয়, আমি সুন্দর পরিপাটি করে সব কিছু করে নিই।
ঘর পরিষ্কার করতে গেলে মাত্র 1 ঘন্টা সময় দিলে আমাদের গৃহিণীরা আমরা সব কিছু সুন্দর করে গুছিয়ে করে নিতে পারি, আর আমার বেশ হয়েও যায়। তো সব কিছু করে নিলাম, নেবার পর এখন চলে এসেছি এগুলো মোছামুছি করব। এই মডিউলার আলমারিটা যেটা কিনেছি মেয়ের জন্য অ্যাকচুয়ালি এটা কেনা। তো এটার ওপরে যত রাজ্যের সব মেয়ের ছোট ছোট খেলনা, আমার ক্লিপ, ক্লাচার এইসব পড়েছিল, সেগুলো একটা পলিথিনে করে নিয়ে, সব ভাঙাভুঙি জিনিস তো বাচ্চাটা খেলছিল, তো সেগুলো নিয়ে আমি আলাদা করে রেখে দিলাম। দিয়ে এটা পরিষ্কার করে গুছিয়ে আমি একদম মুছে বাছে নিচ্ছি। নেবার পর বাকি প্রত্যেকটা ছোট থেকে ছোট জিনিস, ফ্লাওয়ার ওয়াশ, ফটো ফ্রেম, আদার্স ওয়াল হ্যাঙ্গিং সব আমি এইভাবেই মুছে নেব। বেশ ভালো লাগে জানো তো, নিজের সংসারে গুছিয়ে সবসময় পরিপাটি করে রাখতে ভালো লাগে। কখন কে হঠাৎ বাড়ি চলে এলে তখন কি আর পরিষ্কার করতে পারবো? সবসময় নিট অ্যান্ড ক্লিন রাখলে তাতে মা লক্ষ্মীরও আশীর্বাদ পাওয়া যায়, নিজেরও দেখতে সুন্দর লাগে, লোকজন এলেও ইমপ্রেস হয়। ঘর সবসময় গুছিয়ে রাখারই দরকার, নিজেরই তো সংসার, আর কে করে দেবে এসে? নিজের সংসার নিজে যত গুছিয়ে রাখবে ততই দেখবে ভালো লাগে, মাইন্ডটা সবচেয়ে ফ্রেশ হয়। আমি এভাবেই পছন্দ করি, যাতে লোকজন এলে ফট করে দেখে না বলতে পারে বাবা ঘরটার কি অবস্থা করে রেখেছে। আমার যেন ঘুম থেকে উঠেই চোখটা খুলে দেখতে পাই ঘরটা এত সুন্দর করে সাজানো পরিষ্কার করা আছে, যেন মাথায় হেডেক না থাকে যে আমার ঘরটা এত নোংরা আবার আমাকে পরিষ্কার করতে হবে। শনিবারেই যে ডিপ ক্লিন করে থাকি না, আমার চাপটা কম থাকে বাকি 6 দিন আমি বেশ ভালোভাবে রিল্যাক্স করে নিজের কাজগুলো করতে পারি, যে ডিপ ক্লিনের ব্যবস্থা আর করতে হবে না। আবার সেই শনিবার তো এখন চলে এসেছি এই ঘরে। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, ছুঁয়ে যায় আজ মন ভরে যায়। আমরা গৃহিণীরা ঠিক সেই পিসি সরকারের মতো জাদু জানি। যখন আমরা মেয়েরা মনে করব যে এই কাজগুলো করব, তো আমরা কিন্তু করেই ছাড়ি। আর আমরা ভীষণই পটু। আমাদের ডিকশনারিতে কেন জানি না, মেয়েদের ডিকশনারিতে না কথাটা দেন যে পারবো না, করবো না। করতে তো আমাদেরকে হবে আমরা জানি, তাই আমরা সবই করি। সংসারের A to Z সব কিছু আমরা করা থেকে স্বামী, সন্তান, প্রত্যেকটা জিনিস একদম দেখবে পরিপাটি করে সব জিনিস করি। আমরা মেয়েরা জানো তো ম্যাজিক জানি, ঠিক পিসি সরকারের মতো 1 ঘন্টায় এত কিছু কাজ চটজলদি করে নিতে পারি। মানে বসে আমরা রেস্ট নিই না। তবুও জানি না কেন সবার কাছেই শুনতে হয় সারাদিন কি করি আমরা। এই কথাটা যখন শুনি না, সত্যিই ভেঙে পড়ি, মন ভেঙে যায়। সারাদিন সব কিছু করার পরেও যদি শুনতে হয় কি করি, এই যে কত কি সারাদিন করি, দেখো না পুরো নাইটিটাকে তুলেছি, দেখেছো, ঝগড়ুটিদের মতো। এইভাবেই অনেকে কাপড় নাইটি তুলে ঝগড়া করে না, আমার তো তাই মনে হয়। তো আজকের এত গরম পড়েছে না, আমি পারছিলাম না, তো সেই জন্য ফ্যান চালিয়েই ঘর মুছছিলাম আর এইভাবেই নিয়েছি। তো যাই হোক, আমার ব্লগটা ভালো লাগলে কিন্তু চট করে একটা সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে, ঠিক আছে? করতে ভুলো না, তোমাদের একটা লাইক কিন্তু আমাকে অনেকটা ইন্সপায়ার্ড যোগায়। এত শরীরটা খারাপ লাগছে না, কি বলবো। আজকেও শনিবার, পুরো ঘর তো আমার জানো তোমরা যে আমি শনিবার করে পুরো নিট অ্যান্ড ক্লিন করি সব কিছু A to Z। তো সেগুলো পরিষ্কার করতে করতে আরও শরীরটা খারাপ হয়ে গেছে। ফিনিশিং রান্নাটা দিচ্ছি, এটা হচ্ছে কি এই যে পটল ভাজবো আর শুধু আলুর তরকারি, মানে ঝোল ঝোল টাইপের করবো আলুর তরকারি। আমি আর মেয়ে খেয়ে নেবো। আর ভেন্ডি ভাতে দিয়েছি, আর এই যে এখানে ভাত হয়ে গেছে, ভাতের সাথে ভেন্ডি ভাতে দিয়েছি, আলুর ঝোল আর পটল ভাজা, ব্যাস সেটাই দিয়ে আমি ভাত খেয়ে নেবো। তোমাদের দাদাভাইয়ের তো উপর শনিবার আজকে, তো আমি তো এখন যতদিন করতে পারবো না যতদিন না মেয়ে ব্রেস্ট ফিডিং কমাচ্ছে। তো যেদিন ও ব্রেস্ট ফিডিং মানে ছেড়ে দেবে, কমাবে না, ছেড়ে দেবে যেদিন ব্রেস্ট ফিডিং করা, সেদিন থেকে আমি আবার শুরু করব। আমার এই 2 বছর বন্ধ আছে আপাতত, 2 বছর না 2.5 বছর বন্ধ আছে। তো চলো আমি তরকারিটা করে নিই। আর শরীর একদমই দিচ্ছে না, একদমই না। আজকে সন্ধ্যে দিতে এসে দেখছি ব্যালকনিতে লাইট দেওয়া হয়ে গেছে, কারণ ফ্ল্যাটে কালকের একটা বাচ্চা মেয়ের বার্থডে আছে।
তো চলো যাই হোক, আজকের মতো টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ব্লগটা এখানেই শেষ করছি। আর গেলাম না ব্যালকনিতে, কারণ সন্ধে দিতে হবে এখন আমাকে। তো চলো আজকের মতো